আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। ইসলামিক ইতিহাসে ওয়ালিদ কে ছিলেন এবং কি তার পরিচয়, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ওয়ালিদ বিন মুগিরা আল মাখজুমি ছিলেন মক্কার অন্যতম সেরা ধনী। আল্লাহ তাকে ধনেশ্বর ও সন্ততির প্রাচুর্য দান করেছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি নিজেকে বলতেন ওয়াহিদ ইবনুল ওয়াহিদ, আমি অদ্বিতীয়ের পুত্র অদ্বিতীয়। সারা আরবে আমার ও আমার পিতার কোনো তুলনা নেই। তার এই ধারণা বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ছাড়ো আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি অদ্বিতীয় করে। মুদাসসির ৭৪-১১। তার ফসলের ক্ষেত ও পশুচারণ ক্ষেত্র ও বাগ বাগিচা মক্কা হতে তাইফ পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার বিস্তৃত ছিল। শীত ও গ্রীষ্ম উভয় মৌসুমে তার ক্ষেতের ফসল ও বাগানের আয় আমদানি অব্যাহত থাকত। তার সন্তান ও সন্ততি তার সাথেই থাকত। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে দিয়েছিলাম প্রচুর ধন ও সম্পদ এবং সদাসঙ্গী পুত্রগণ, আর তাকে দিয়েছিলাম প্রচুর সচ্ছলতা। মুদাসসির ১২-১৪। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসেন। তখন তিনি তাকে কুরআন শোনান। তাতে তার অন্তর গলে যায়। এই কথা আবু জাহেলের কানে পৌঁছে যায়। তখন তিনি তার কাছে এসে বলেন, হে চাচা, আপনার সম্প্রদায়ের লোকেরা আপনার জন্য অনেক টাকা জমা করতে মনস্থ করেছেন আপনাকে দেওয়ার জন্য, কেননা আপনি মুহাম্মদের কাছে গিয়েছিলেন। জবাবে তিনি বললেন, কুরাইশরা ভালো করেই জানে যে আমি তাদের মধ্যে সবচেয়ে বড় ধনী। তখন আবু জাহেল বললেন, আপনি তার ব্যাপারে এমন কিছু কথা বলুন যাতে আপনার সম্প্রদায়ের লোকেরা বোঝে যে আপনি মুহাম্মদ যা বলেছে তা অস্বীকারী। জবাবে তিনি বললেন, আমি তার সম্পর্কে কি বলবো? আল্লাহর কসম, তোমাদের মধ্যে কবিতা বিষয়ে আমার চাইতে বিজ্ঞ কেউ নেই। আল্লাহর কসম, তিনি যা বলেন তা কোনো কিছুর সাথেই তুলনীয় নয়। কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লোকেরা ধারণা করত যে তিনি বলেছিলেন, আল্লাহর কসম, লোকটি যা বলেন সে বিষয়ে আমি গভীরভাবে চিন্তা করেছি। এটি কোনো কবিতা নয়। নিশ্চয়ই এর রয়েছে বিশেষ মাধুর্য, এর উপরে রয়েছে বিশেষ অলঙ্কার। নিশ্চয় এটি বিজয়ী হবে, বিজিত হবে না। আর আমি যা সন্দেহ করি তা এই যে এটি জাদু। এইভাবে সব কিছু স্বীকার করার পরও অহংকার বশে ও কুরাইশ নেতাদের চাপে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে স্বীকৃত না দিয়ে বিরুদ্ধ চারণের পথ বেছে নিলেন। ওই দিন ওয়ালিদের গৃহে অনুষ্ঠিত বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলে প্রচার করার সিদ্ধান্তের ঘটনা এবং ওয়ালিদের বাকভঙ্গি আল্লাহ নিজস্ব রীতিতে কোরআনে বর্ণনা করেন এইভাবে, সে চিন্তা করল ও মন স্থির করল, ধ্বংস হোক সেই কিরূপ মন স্থির করল, ধ্বংস হোক সে কিরূপ মন স্থির করল। অতঃপর সে তাকালো, অতঃপর ভ্রু কঞ্চিত করল ও মুখ বিকৃত করল, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করল ও অহংকার করল। তারপর বলল, অর্জিত জাদু বই কিছুই নয়, এটা মানুষের উক্তি বই কিছুই নয়। মুদাসসির ১৮-২৫। অত্র সূরায় ১১-২৬ পর্যন্ত ১৬টি আয়াত কেবল ওয়ালিদ সম্পর্কে নাজিল হয়েছে। দেখা যাচ্ছে যে ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলতে সাহস করেননি। তাই অবশেষে কালামে পাকের জাদুকারী প্রভাবের কথা চিন্তা করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বলে অপবাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এতে আল্লাহ তাকে পরপর ২ বার অভিশাপ দিয়ে বলেন, ধ্বংস হোক সে কিরূপ মনস্থির করল, ধ্বংস হোক সে কিরূপ মনস্থির করল। অতঃপর বললেন, সত্তর আমি তাকে সাক্কার নামক জাহান্নামে প্রবেশ করাবো। মুদাসসির ৭৪-২৬। ওয়ালিদ বিন মুগিরা হিজরতের ৩ মাস পর ৯৫ বছর বয়সে কাফির অবস্থায় মক্কায় মৃত্যুবরণ করেন এবং হাজুনে সমাহিত হন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুদা হাফেজ।